এই করোনা সংক্রমণ রোধে দেশের সব বন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে আর একটু বলবেন যে করোনা সংক্রমণ রোধের বিষয়ে আসলে কতটুকু সতর্কতা জারি করা হয়েছে, সব মিলিয়ে একটু বলেন। দৃষ্টি, আপনি জানেন যে পার্শ্ববর্তী দেশ ভারতে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে গেছে এবং ওখানে যে ভ্যারিয়েন্টটি ধরা পড়েছে সেটি অমিক্রন ভ্যারিয়েন্টেরও চেয়েও শক্তিশালী বলা হচ্ছে এবং যেটি খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। তো সেই অনুপাতেই বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই পোর্ট দর্শনা, এই বন্দর যেখান দিয়ে ভারতে প্রতিদিনই প্রায় 200-500 মানুষ এখন আসা যাওয়া করে। আপনি জানেন যে ভারত যদিও তাদের ভিসা কিছুটা হলে শিথিল করেছে, তো এই আসা যাওয়ার মধ্যেই দর্শনা বন্দরে যে সমস্ত যাত্রীরা ভারত ভ্রমণ করছেন এই বন্দর দিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। আমার ঠিক পিছনেই যে শেডটি আপনি দেখছেন সেই শেডে হেলথ স্ক্যানিং বুথ আছে, সেখানে 2জন স্বাস্থ্য সহকারী কাজ করছেন এবং যারা ভারত থেকে আসছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। হ্যান্ড থার্মাল দিয়ে তাদের তাপমাত্রা মাপা হচ্ছে শরীরের, এর পাশাপাশি জ্বর সর্দি কাশি এইগুলোতে আক্রান্ত কিনা সেগুলো দেখা হচ্ছে। তো একটি বিষয় আপনাকে বলি দৃষ্টি, আপনি জানেন যে এই পোর্ট দিয়ে কিন্তু ভারতে বেশ কিছু যাত্রী একেবারে সানরাইজ টু সানসেট অর্থাৎ সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলাচল করে। ভারতের যে গেদে বন্দর সামনেই, সেই বন্দরে কিন্তু হেলথের কোনো বুথ এখনো নাই। আর বাংলাদেশের যে হেলথের বুথ সেখানে জনবল সংকট রয়েছে এবং মেডিকেল অফিসার একজন প্রয়োজন, তিনি কিন্তু এখনো এখানে আসেননি। তো এই দাবি করা হচ্ছে যে জনবল সংকটটি কেটে যাবে এবং এই করোনার এই পরীক্ষাটি আরো ব্যাপকভাবে হবে, যাতে করে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ করোনা সংক্রমণ থেকে রক্ষা পায়। রেজাউল করিম লিটন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আপডেটের জন্য ফিরতে পারি আপনার কাছে।